হ্যালো এভরিওয়ান, আজকে আমরা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। এর আগে আমরা একটা ভিডিও বানাইছিলাম অ্যাসার্টিভ সেন্টেন্সের উপরে, এবং ওই ক্লাসের ভিতরে আরো কিন্তু সেন্টেন্স যে কত প্রকার, কিভাবে, কত কি, এ টু জেড কিন্তু আমরা ওইখানে আলোচনা করছি। এখন আসি আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স। মানে আমি যদি বাংলায় বলি, এই তুমি কি খাইছো, এই তুমি কি গেছিলে ওইদিকে, এই তুমি কি এই কাজটা শেষ করছো, এই যে যে আমরা একে অপরকে কোশ্চেন করি, মানে প্রশ্ন করি, সেটাকে আমরা ইংরেজিতে বলি ইন্টারোগেটিভ সেন্টেন্স। ঠিক আছে? তো ওই যে একটা সেন্টেন্স হয়, সেটাকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স বলি। এখন এই ইন্টারোগেটিভ সেন্টেন্স চেনার আরেকটা সহজ উপায় হলো গিয়া কি, এই সেন্টেন্সের লাস্টে হলো একটা কি থাকবে, কোশ্চেন থাকবে। এটা হলো গিয়া চেনার আরেকটা উপায়, যেটাকে আমরা বলি কোশ্চেন মার্ক সাইন। সো আচ্ছা, ইন্টারোগেটিভ সেন্টেন্স হলো সেই বাক্য যা দিয়ে কোনো প্রশ্নতে ব্যবহার করা হয়, শেষে কোশ্চেন মার্কটা আমরা এই যে থাকবে যেরকম আর কি। একটা এক্সাম্পলে যদি যাওয়া যায়, আর ইউ স্টুডেন্ট, তুমি কি একজন স্টুডেন্ট। এখানে একটা লক্ষণীয় ব্যাপার, কিন্তু এখানে কিন্তু প্রথমে ভার্ব হয়েছে, মানে মডাল অক্সিলারি ভার্ব হয়েছে, তারপরে সাবজেক্ট হয়েছে, তারপরে বাকি যা আছে সবকিছু হয়েছে। সো এই ধরনের আর কি আমরা ধরনগুলো দেখবো। ইন্টারোগেটিভ সেন্টেন্স আসলে কত ধরনের হয়, এই ধরনগুলো দেখবো। তারপর আমরা কি কি ভুল করে থাকি ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে, কমন মিস্টেক, সেগুলো দেখবো। তারপর আমরা কিছু প্র্যাকটিস করব, তারপর আমরা এমসিকিউ যাব। তো আশা করি এই যে ক্লাসটা, সেটা ৮-৯ মিনিটের ভিতরে শেষ হয়ে যাবে, এবং ইন্টারোগেটিভ এ টু জেড আমার এখান থেকে শেখা হবে। আচ্ছা, টাইপ 1 ইন্টারোগেটিভ সেন্টেন্সের ধরন, যেখানে আমাদের উত্তর হবে কি শুধু ইয়েস অর নো, এটার ভিতরে সীমাবদ্ধ থাকবে উত্তর। যদি আমি বলি, তুমি কি ভাত খাইছো, তখন আমি বলবো কি না। এটা দিলেই কিন্তু আমাদের এনাফ, আর কিন্তু লাগে না। সো এইটাই হলো গিয়া কি, ইয়েস আর নো, নো নো এর কোশ্চেন। এখন ব্যাপার হইলো যে ইয়েস আর নো অ্যান্সারে যখন হবে, তখন কোশ্চেনটা কিরকম ভাবে করলে এটা হবে। তো এর ফরম্যাটটা কি, অক্সিলারি ভার্ব হবে প্রথমে, তারপরে সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব, তারপরে এক্সটেনশন, তারপরে হলো গিয়া কি আমাদের এই যে কোশ্চেনের যে সাইন আছে সেটা। আচ্ছা, এখন ওই যে হেল্পিং ভার্বগুলা কি, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, ডু, ডাজ, ডিড, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এইগুলাকে আমরা বলি কি অক্সিলারি ভার্ব। সো এগুলো একটু আমরা সুন্দরভাবে চিনে রাখি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। শুধু এটার জন্য না, আমাদের অনেক ক্ষেত্রে কিন্তু এটা আর কি লাগে, অক্সিলারি ভার্বটা। সো কি বুঝলাম, এই যে এইগুলা থাকবে, এইগুলা থাকার পরে সাবজেক্ট থাকবে, তারপরে হলো গিয়ে কি মেইন ভার্ব, মেইন ভার্ব থাকবে না, এটা মেইন ভার্ব থাকবে না। সো এরকম যদি হয়, মানে অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, তারপরে হলো এক্সটেনশন, এটা যদি হয় তাহলে আমরা সেটাকে বলতে পারি ইয়েস আর নো, এটা অ্যান্সার হবে যেকোনো একটা। আচ্ছা, আমরা কিছু এক্সাম্পলে যাই, তাহলে আরো সুন্দরভাবে আমরা বুঝতে পারবো। এক্সাম্পল হলো গিয়ে কি, ডু ইউ লাইক ইংলিশ, তুমি কি ইংরেজি ভালোবাসো, তখন কি হবে, নো অর ইয়েস, দুটোর একটা হবে। ইজ হি ইয়োর ফ্রেন্ড, সে কি তোমার বন্ধু, বলবো হ্যাঁ অথবা না। হ্যাভ ইউ হেল্প মি, তুমি কি আমাকে সাহায্য করতে পারো, বলবো না বা হ্যাঁ, দুইটার ভিতরে কিন্তু সীমাবদ্ধ। আচ্ছা, যাই হোক, আমরা কিন্তু এই ক্যাটাগরিটা কিরকম, মানে ইয়েস, অ্যান্সার হবে ইয়েস অথবা নো, এটা বুঝতে পারলাম। এখন যদি আমরা আসি ডাব্লিউএইচ ইন্টারোগেটিভ সেন্টেন্স, এখানে কিন্তু আমাদের একটু আর কি কোশ্চেনটা, অ্যান্সারটা কিন্তু একটু বড় হবে। কোশ্চেনটার শুরুতে কি থাকবে, এই যে যে ডাব্লিউএইচ কোশ্চেন, মানে কি হোয়াট, ওয়েন, ওয়ার, ওয়াই, হু, হুইচ, হাউ, এইগুলাকে আমরা বলি হলো ডাব্লিউএইচ কোশ্চেন। হোয়াট বলতে কি বুঝি, ওয়েন বলতে কখন, ওয়ার মানে কোথায়, হোয়াই মানে কেন, হু বলতে কে, হুইচ মানে যাহা, হাউ মানে কিভাবে, এটা আর কি আমরা জানি। মিনিং গুলো একটু খাতায় লিখি, আমরা যারা খাতা কলম নিয়ে বসছি, খাতা কলম নিয়ে বসলে এই মিনিংটা আর কি জানা, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। অনেকে কিন্তু এই মিনিং জানে না, এটা সত্যি কথা। ওয়ার বলতে কি এটা জানে না, তারপর ওয়াই, হু বলতে কি এটা জানে না, হাউ বলতে কি জানে না। অনেক আছে এরকম, অনেক আছে যারা হলো ইন্টারমিডিয়েট কমপ্লিট করছে, বাট এগুলো জানে না। এটা একদম চিরন্ত সত্যি কথা, অনেক আছে এগুলো জানে না। আচ্ছা, বেসিক স্ট্রাকচারটা হলো গিয়ে কি, আমরা কিন্তু আগে এই পর্যন্ত ছিলাম, ঠিক আছে, আগে কিন্তু আমরা এই পর্যন্ত ছিলাম, যেটা হলো ইয়েস আর ন এর অ্যান্সারটা হবে। বাট যখন আমরা ডাব্লিউএইচ কোশ্চেনটা অ্যাড করি, তখন কিন্তু আমাদের আরো আর কি অ্যান্সারটা কিন্তু অনেক বেশি লং করতে পারি আমরা চাইলে। যদি বলি হোয়াই ইউ আর লেট, কেন তুমি দেরি করে এসেছো, এরকম যদি কোশ্চেন হয়, কেন তুমি দেরি করে আসছো, মানে কেন, এই কিন্তু আমাদের অবশ্যই এটা এক্সপ্লেইন করে বলতে হবে যে আমার দেরি হওয়ার কারণ আমি বাসা থেকে আসার সময় এরকম এরকম হয়েছে, একটু আমরা কিন্তু এক্সপ্লেইন করে বলবো।
হাউ কিভাবে তুমি পড়ালেখা করো। অবশ্যই এটা কিন্তু আমরা ইয়েস আর নো দিলে কিন্তু কোনো আমাদের হবে না। সো এটা কিন্তু আমাদের একটু এক্সপ্লেইন করতে হবে। সো আসলে বুঝতেই পারলাম যে আসলে WH কোশ্চেন যদি থাকে, তারপর অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর যদি এক্সটেনশন থাকে, সেই ক্ষেত্রে আমাদের যেই অ্যান্সারটা সেটা কিন্তু একটু লং হবে। তারপর আসি আমরা হুইচ আর দোজ আর হুইচ, এই ক্ষেত্রে তারপরে হলো গিয়ে কি নাউন হবে। একটু ব্যতিক্রম আছে। দোজ বুক ইজ দিস, এই বইটি কি সেই বইটি। এটা হয় কোশ্চেন হুইচ কালার ডু ইউ লাইক, কোন ধরনের কালার তুমি পছন্দ করো। এইটার ক্ষেত্রে একটু ব্যতিক্রম আছে হুইচ আর দোজ এর ক্ষেত্রে। এখানে হলো গিয়ে কি প্রথমে WH কোশ্চেন হবে, নাউন হবে, আর অক্সিলারি ভার্ব হবে, সাবজেক্ট হবে, তারপরে ভার্ব হবে। এটা হলো আমাদের 2 নম্বর রুলস। এই জিনিসটা কিন্তু বোঝা একটু খুবই অতটা জরুরি না, তবু জানা উচিত। হুইচের ক্ষেত্রে আমরা আর কি দেখি বেশি হুইচ কালার ডু ইউ লাইক, হুইচের পরে কিন্তু কালার আইসা পড়লো, তারপরে কিন্তু ডু ইউ লাইক এরকম হয়ে গেল। সো আগেরটা কিন্তু এরকম ছিল না, আগেরটা কিন্তু এখানে কালার থাকার কোনো প্রশ্নই আসে না, এরকম ছিল। বাট এখানে কিন্তু আমাদের হুইচের পরে কিন্তু নাউনটা আনতে হবে। আচ্ছা যাই হোক, বুঝতে পারলাম। এরপর আসি আমরা মডেল অক্সিলারি ভার্ব। মডেল অক্সিলারি ভার্ব দিয়ে আমাদের কোশ্চেন করা যায়। মডেল অক্সিলারি ভার্ব বলতে কি বুঝি আমরা, ক্যান, কুড, উইল, শ্যাল, শুড, মে, মাইট, এগুলাকে আমরা বলি মডেল অক্সিলারি ভার্ব। তারপরে হলো গিয়ে কি আমাদের সাবজেক্ট বসবে, দেন হলো আমাদের ভার্ব বসবে। ওই অক্সিলারি ভার্বের পরে যেরকম সাবজেক্ট তারপর ভার্ব বসছে না, এখানে ঠিক ওরকমই, কিন্তু এখানে হলো গিয়ে কি একটা মেইন ভার্ব বসবে। একদম কি একটা মেইন ভার্ব, মানে যে ভার্বের সাথে কোনো এস বা ইয়েস এরকম কোনো কিছুই যুক্ত নাই, সেটা বসবে মডেল অক্সিলারি ভার্বের ক্ষেত্রে। ক্যান ইউ স্পিক ইন ইংলিশ, তুমি কি ইংলিশে কথা বলতে পারো। সো এরকম হইলো মডেল অক্সিলারি ভার্ব দিয়া। সো এখানে একটা জিনিস লক্ষণীয় থাকতে হবে, সেখানে এখানে কিন্তু ভার্ব হবে। আর এই যে প্রথমে কি হলো ক্যান, তারপরে হলো গিয়া ক্যান, তো এই যে মডেল অক্সিলারি ভার্ব, তারপরে ইউ বলতে কি সাবজেক্ট, স্পিক, স্পিক বলতে তো ইংলিশ, মানে বলা, কথা বলা। সো এটা কিন্তু একদম মেইন ভার্ব। সো এটাও কিন্তু মাথায় রাখতে হবে, আমাদের মডেল অক্সিলারি ভার্ব দিয়ে যখন কোশ্চেন করা হবে বা তখন কিন্তু মেইন ভার্ব বসে। এছাড়াও মডেল অক্সিলারি ভার্বের যদি যেখানে বসে না কেন, সে তারপরে কিন্তু আমাদের একটা মেইন ভার্ব অলওয়েজ বসে। সো এই হলো গিয়ে আর কি আমাদের কথা। আচ্ছা এরপর আসি আমরা কমন মিস্টেক, সাধারণ ভুল। ওয়ার ডু ইউ লিভ, কোথায় তুমি বাস করো। আচ্ছা এটা কি হইলো, কেন হইলো না, অনেকে কিন্তু বলতে পারো ওয়ার ইউ লিভ, এটাকে অনেকে কিন্তু সত্য মনে করতে পারে, বাট না, এটা কিন্তু ভুল। ইংলিশের স্ট্রাকচার অনুযায়ী এটা হলো গিয়ে একটা ভুল। তার মানে এটা হলো আমাদের কাটা। ওয়ার ডু ইউ লিভ, কোথায় তুমি বাস করো, এরকম হলো। ওয়াই হি ইজ ক্রাইং, কেন সে কান্না করতেছে। আচ্ছা এটাকে হয়েছে, ওয়াই এর পরে আমাদের উচিত কি অক্সিলারি ভার্ব টানা না, ওয়াই ইজ হি ক্রাইং, কেন সে কান্না করিতেছিল, এরকম হবে। কারণ আমরা জানি ডাব্লিউএস এর কোশ্চেনের পরে কিন্তু আমাদের অক্সিলারি ভার্বটা বসে। আচ্ছা এখানে কি বলছে, ডাজ হি গোস টু স্কুল। হ্যাঁ, এটা আমাদের না হওয়ার কারণ কি, ডাজ হি গো, এই জায়গায় কি করছে একটা ভুল, এই যে গোস দিয়ে দিচ্ছে। আমি কিন্তু বলছিলাম যে আমাদের যদি ডু ভার্ব বা মডেল অক্সিলারি ভার্ব, এই ক্লাসটা মনে হয় টেন্সের ক্লাস অ্যাড আছে। ডু ভার্ব বা মডেল অক্সিলারি ভার্বে যদি আমাদের একটা সেন্টেন্সে থাকে, মডেল অক্সিলারি ভার্ব বলতে কি ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, এইগুলা যদি থাকে, আর যদি আমাদের এই ডু ভার্ব যেরকম ডু, ডাজ, ডিড, এগুলো যদি থাকে, তাহলে ভার্বের বেস ফ্রম অলওয়েজ কি ভার্বের বেস ফ্রম বলবে। বাট এইখানে কিন্তু আমাদের ডাজটা হবে না, এই যে সরি গোসটা হবে না, এখানে কিন্তু এস যুক্ত হয়েছে, এটা কিন্তু প্রেজেন্ট ফর্মে আছে, ভার্বের ভি ওয়ান। আচ্ছা যাই হোক, তারপরে হলো ডাজ হি গো টু স্কুল, এটা হলো গিয়া রাইট, কেন রাইট হলো এটা তো আমরা বুঝতে পারলাম। এখন আমরা একটু প্র্যাকটিসে যাই। শি ইজ আ ডক্টর, মানে কি, সে একজন ডাক্তার। এখন যদি এটাকে আমরা করতে যাই, ইজ শি আ ডক্টর, সে কি একজন ডাক্তার। দে প্লে ফুটবল, তারা ফুটবল খেলে। এখন কোশ্চেন, এখানে কিন্তু আমাদের কোনো মডাল অক্সিলারি ভার্ব নাই। সো এখানে কিন্তু আমাদের অবশ্যই
কি আনতে হবে? ডু, ডাজ, ডিড, এই তিনটার ভিতরে একটা আনতে হবে। সো আমাদের এখানে যেহেতু সাবজেক্ট থার্ড পারসন প্লুরাল নাম্বার, সো দ্যাটস ওয়াই আমরা এখানে কি করব? ডু নেব। ডু দে প্লে ফুটবল। লাস্টে কিন্তু আমাদের অবশ্যই একটা ইন্টারোগেটিভ সাইন হবে। আচ্ছা, যাই হোক, এই দুইটা আমি কি রেখে দেবো? আচ্ছা, লাস্ট, আচ্ছা করে ফেলি। এখানে একটা জিনিস লক্ষণীয়, এখানে কিন্তু ওয়েন্ট আছে, তার মানে কিন্তু এটা পাস্টে চলে গেছে, তার মানে এটা কোশ্চেনটা শুরু করা হবে কিন্তু ডিড দিয়া। ঠিক আছে, তো তারপরের দুইটা আমরা আর কি করে ফেলবো বাসায় বসে। এই ছিল আমাদের আর কি। এগুলো কিন্তু খুব ইজি, একটু স্ট্রাকচার বা ফরম্যাটটা বুঝলেই হয়। আর আরেকটা কথা বলি যে স্ট্রাকচার গুলো কিন্তু মুখস্থ করেন না, এগুলো আমরা চ্যাট জিপিটির কাছে জিজ্ঞাসা করে বলবো যে আমাদের কিছু দেন, আমরা হলো করি আর কি। চেঞ্জিং সেন্টেন্স যেটা অ্যাসার্টিভ সেন্টেন্স দেন বা এক্সক্লেমেটিভ সেন্টেন্স দেন, আমি ওগুলোকে নেগেটিভ ইন্টারোগেটিভ করি। আচ্ছা, এই যে একটা আছে ছোট, ওটাও করে ফেলবো আমরা। আচ্ছা, ইন্টারোগেটিভ সেন্টেন্সের এমসিকিউ কি? হুইচ ইজ অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স? এটা তো কখনো পসিবলই না। এটা হয় কিভাবে? কারণ সেন্টেন্সের ভিতরে কোনো নাই, কোশ্চেন নাই। কোশ্চেন জানাই সব কাটি আগে। তো একটাই কিন্তু, এগুলো কিন্তু সহজ, তারপরে আর কি আমরা আস্তে আস্তে করে কঠিন দেবো। তো এটা কিন্তু পাওয়া গেছে। ডু ইউ লাইক ম্যাঙ্গোস? তুমি কি আম পছন্দ করো? আইডেন্টিফাই দ্য কারেক্ট ডাবল এইচ কোশ্চেন। এখানে বলছে কি আইডেন্টিফাই ডাবল এইচ কোশ্চেন। ডাবল এস এর কোশ্চেনের ফরম্যাটটা কি? আমাদের প্রথমে হলো গিয়ে কি থাকবে? ডাবল এস কোশ্চেন বলতে হোয়াট, হাউ, ওয়ার, ওয়েন, হু, এগুলো থাকবে। তারপরে হলো গিয়ে কি আমাদের অক্সিলারি ভার্ব থাকবে। তারপরে হলো আমাদের এক্সটেনশন থাকবে। সো আমরা ডাবল এস কোশ্চেন কিন্তু প্রতিটার ক্ষেত্রে পাইছি। সো এই যে একটা ডাবল এস কোশ্চেন আমরা পাইলাম, তারপরে আমরা অক্সিলারি ভার্ব কি পাইছি? পাইলাম। তারপরে কিন্তু আমাদের সাবজেক্ট থাকবে, তার মানে কিন্তু আমাদের এই যে এটাই কিন্তু আর কি রাইট। বি, বিটাই কিন্তু আমাদের রাইট। হুইচ সেন্টেন্স আস্কস ইয়েস অর নো কোশ্চেন? কোন সেন্টেন্সটা ইয়েস আর নো অ্যান্সারটা হবে আর কি। সো আমরা জানি কি শুধু হলো গিয়ে কি এগুলো আগে কাটতে হবে। কেন কাটতে হবে? কারণ হলো আমাদের কিন্তু ডাবল এস কোশ্চেন যদি থাকে তখন কিন্তু এটা ইয়েস নো এ হয় না। তার মানে কি আমাদের ইয়েস নো এর ফরম্যাটটা হলো গিয়ে কি মডাল অক্সিলারি, সরি, ডাবল অক্সিলারি ভার্ব থাকবে, দেন হলো গিয়ে কি সাবজেক্ট থাকবে, তারপরে হলো বাকি অংশ। সো আমাদের রাইট অ্যান্সার হলো গিয়ে কি এই যে বি। কারেক্ট কোশ্চেন ফ্রম অফ হি লাইকস ট্রি, মানে এইটা হলো গিয়া কি আমাদের কারেক্ট করতে হবে। সো এটা কিন্তু একটা মিনি মিস্টেক আছে, এটা কিন্তু আমাদের একটু ধরতে হবে যে এখানে ভুলটা আসলে কোথায় হলো। অনেক হয়তো ভুল ধরতে পারতেছে না। এই যে বলছিলাম কি লাস্টে কিন্তু এস আছে, একটা ঝামেলা বাঁধাইছে ওরা, ওইটা কাইটা দিলাম আমি। এস তো এটা কাইটা দিলাম। আচ্ছা, এখানে কি লাস্টে এস আছে, যেটা এস হলো থাকা কখনোই উচিত না এখানে। ডাজ শি লাইকস টি, মানে আমার হোক এখানে তো এস যুক্ত হয়েছে। হ্যাঁ, এটা প্রেজেন্ট সিম্পল টেন্সের কারণে এস বাই এস যুক্ত হবে, কিন্তু এর জন্য তো এই ডাজের সাথে ই এস যুক্ত হয়েছে, তাহলে আবার এখানে সে এস যুক্ত হবে কেন? এটা কাটা, এটা নিয়ে আলোচনা করা হয়েছে। ডাজ হি লাইক টি, হ্যাঁ এইটা হলো গিয়া কি আমাদের রাইট অ্যান্সার, এই যেটা। আর এখন হলো ডু শি লাইক টি, এইটা কি কখন হওয়া সম্ভব? ডু কি কখন হয়? সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, ডু কি কখন হবে? না, হবে না। সো এটা আমাদের কাটা। লাইক টি, সিটি, আচ্ছা এটা কোনোভাবে কিছুই হয় নাই, এটা কোনো সেন্টেন্সের মাথাও হয়নি। আচ্ছা, আমাদের লাস্ট কারেক্ট ইন্টারোগেটিভ সেন্টেন্স, মানে কি কোনটা আসলে কারেক্ট ইন্টারোগেটিভ সেন্টেন্স? সো আমরা জানি ডাবল এস কোশ্চেন যদি হোয়াই থাকে, হোয়াই এর পর অবশ্যই কি অক্সিলারি ভার্ব থাকবে, তারপরে হলো গিয়ে কি সাবজেক্ট থাকবে। সেই স্ট্রাকচারটা কোথায় আছে? এই যে হোয়াই ইজ হি লেট, এটা হলো গিয়ে কি আমাদের রাইট অ্যান্সার, কারণ অক্সিলারি ডাবল এস কোশ্চেন, তারপর অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট, তারপরে হলো গিয়ে কি আমাদের বাকি অংশ। আর এইগুলো হলো গিয়ে কি একটাও হবে না। সো আশা করি সবার এই ক্লাসটা থেকে ভালো লাগছে। একটু ইনফরমেটিভ ওয়েতে আমরা আর কি গেলাম, একটু নিখুঁতভাবে আলোচনা করে গেলাম। সবার আশা করি ক্লাসটা ভালো লাগছে। যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে সাথে থাকার জন্য আহ্বান জানাচ্ছি, যেরকম সাবস্ক্রাইব, তারপর ফলো বা লাইক যা যা করে দেওয়ার, শেয়ার যেরকম ভাবে করে দেয় ওরকম ভাবে করে দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। সবাইকে পর্যন্ত থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।